নমস্কার বন্ধুরা, আপনারা সকলে কেমন আছেন? আশা করি মা তারা ও গুরু বামদেবের কৃপায় প্রত্যেকেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আপনাদের সামনে এমন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, শক্তিশালী এবং পরীক্ষিত টোটকা নিয়ে হাজির হয়েছি, যা জ্যোতিষশাস্ত্র, তন্ত্র সাধনা এবং আমাদের প্রাচীন লোকবিশ্বাসের একটি ভীষণ কার্যকরী অংশ। আপনারা অনেকেই নিয়মিত কমেন্ট বক্সে নানা রকম পারিবারিক, সামাজিক ও সম্পর্কের সমস্যার কথা জানিয়ে জানতে চান যে কিভাবে খুব সহজেই প্রিয়জনকে নিজের কাছাকাছি নিয়ে আসা সম্ভব বা মনের মানুষকে বশে আনা যায়। অনেকেরই অভিযোগ থাকে যে লাখ চেষ্টা করেও মন মতো ফল পাওয়া যাচ্ছে না। তাই আজ আপনাদের জন্য ঠিক এমনই একটি অব্যর্থ এবং পরীক্ষিত টোটকা নিয়ে বিস্তারিত আলোচনা করব, যা সঠিক নিয়ম ও পূর্ণ বিশ্বাস নিয়ে করলে আপনারা হাতে নাতে ফল পাবেন। তাই আজকের ভিডিওটি বিন্দু মাত্র না টেনে একদম শেষ পর্যন্ত দেখতে থাকুন, কারণ প্রতিটি ছোট ছোট ধাপ এবং নিয়ম সঠিকভাবে অনুসরণ করা অত্যন্ত জরুরি। প্রথমে আমাদের বিস্তারিতভাবে জেনে নিতে হবে যে এই বিশেষ টোটকাটি সম্পন্ন করার জন্য ঠিক কী কী উপকরণের প্রয়োজন। এই কাজটি করার জন্য আপনার বাজারের কোনো দামি জিনিসের প্রয়োজন নেই। কেবল আমাদের হাতের কাছে থাকা বা ঘরের কিছু সাধারণ সামগ্রী দিয়েই এটি খুব সহজে করা সম্ভব। সবার প্রথমে আপনার লাগবে একটি সম্পূর্ণ এবং গোটা তেজপাতা। বাজার থেকে বা মশলার কৌটো থেকে এমন একটি তেজপাতা বেছে নিন যার কোথাও যেন কোনো রকম কাটা, ছেঁড়া, ফুটো বা ভাঙা দাগ না থাকে, কারণ জ্যোতিষশাস্ত্রে বা যে কোনো টোটকার ক্ষেত্রে নিখুঁত ও অখণ্ড উপাদান ব্যবহার করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। ভাঙা বা ত্রুটিযুক্ত উপাদান দিয়ে কাজ করলে কাঙ্ক্ষিত ফল পাওয়া যায় না। এই তেজপাতার পাশাপাশি আপনার প্রয়োজন হবে একটি লাল রঙের কলম বা মার্কার, যা দিয়ে আপনি আপনার নির্দিষ্ট উদ্দেশ্য বা কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি অত্যন্ত পরিষ্কার করে লিখতে পারবেন। লাল রং সাধারণত আকর্ষণ, শক্তি এবং অনুভূতির প্রতীক হিসাবে ধরা হয়, তাই এই টোটকার ক্ষেত্রে লাল কলমের ব্যবহারই শ্রেয়। এবার আসি এই টোটকার মূল পদ্ধতি, প্রস্তুতি এবং নিয়মকানুন প্রসঙ্গে। আপনি সপ্তাহে যে কোনো দিন স্নান সেরে সম্পূর্ণ শুদ্ধ ও পবিত্র কাপড়ে এই কাজটি করতে পারেন। তবে বিশেষ কোনো তিথি, পূর্ণিমা, অমাবস্যা বা বিশেষ বারের দিনে করতে পারলে এর কার্যকারিতা বহুগুণ বেড়ে যায় এবং ফল খুব দ্রুত পাওয়া যায়। প্রথমে আপনার পূজার ঘরে বা একটি শান্ত পরিচ্ছন্ন জায়গায় বসে পরিষ্কার তেজপাতাটি আপনার সামনে রাখুন। এরপর লাল কলম দিয়ে সেই তেজপাতার গায়ে অত্যন্ত স্পষ্টভাবে সেই ব্যক্তির নাম লিখে নিন, যাকে আপনি নিজের কাছাকাছি আনতে চান বা যার মন জয় করতে চান। নাম লেখার সময় আপনার মনের ভিতর কোনো রকম নেতিবাচক চিন্তা, রাগ বা অভিমান রাখা চলবে না, বরং অত্যন্ত ইতিবাচক মন নিয়ে এবং সম্পূর্ণ বিশ্বাস, শ্রদ্ধা ও ভক্তি সহকারে সেই ব্যক্তির কথা গভীরভাবে স্মরণ করতে হবে। আপনার একাগ্রতা, মানসিক জোর এবং বিশ্বাসের শক্তির ওপরেই এই টোটকার পুরো কার্যকারিতা অনেকাংশে নির্ভর করে। নাম লেখা হয়ে গেলে তেজপাতাটিকে আপনার ঘরের পূজার স্থানে বা একটি পবিত্র ও নিরাপদ জায়গায় একটু লাল কাপড়ের টুকরোর ওপর রেখে দিন।
এরপর সেখানে ধূপ দীপ ও প্রদীপ জ্বালিয়ে আপনার ইষ্টদেবতা মা তারা বা আরাধ্য দেবদেবীর কাছে আন্তরিকভাবে প্রার্থনা করুন, যাতে আপনার মনের আন্তরিক বাসনা শীঘ্র পূর্ণ হয়। প্রার্থনা শেষ হওয়ার পর উপযুক্ত সময়ে সম্পূর্ণ গোপনীয়তার সাথে সঠিক নিয়মে তেজপাতাটিকে আগুনে পুড়িয়ে ছাই করে দিতে হবে। আপনি একটি ছোট মাটির পাত্রে বা প্রদীপের আগুনে এটি পোড়াতে পারেন, তবে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় খুব সতর্কতার সাথে মনে রাখবেন। এই পুরো প্রক্রিয়াটি সম্পন্ন করার সময় যেন আশেপাশে অন্য কেউ না থাকে এবং কেউ যেন আপনাকে এই কাজটি করতে না দেখে বা বাধা দিতে না পারে, কারণ আমাদের প্রাচীন শাস্ত্রে বা টোটকা সাধনার ক্ষেত্রে গোপনীয়তা রক্ষা করা অত্যন্ত বাধ্যতামূলক এবং কঠোর একটি নিয়ম। গোপনীয়তা বজায় না থাকলে টোটকার শক্তি নষ্ট হয়ে যেতে পারে। সম্পূর্ণ বিশ্বাস, ভক্তি, পবিত্র মন এবং সঠিক নিয়ম মেনে যদি আপনারা এই পুরো টোটকাটি নিখুঁতভাবে করতে পারেন, তবে খুব দ্রুত আপনাদের জীবনে এর চমৎকার, ইতিবাচক এবং অবিশ্বাস্য পরিবর্তন দেখতে পাবেন। জ্যোতিষশাস্ত্রের এই ছোট্ট উপায়টি অতীতে বহু মানুষের জীবনে উপকারে এসেছে এবং সম্পর্ক জোড়া লাগাতে সাহায্য করেছে। তাই আপনার ক্ষেত্রেও এটি সমানভাবে ফলদায়ক হতে পারে বলে আমরা আশা করি। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং কাজে আসে, তবে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং আপনার বন্ধুবান্ধব, পরিবার ও পরিচিতদের মাঝে বেশি করে শেয়ার করতে ভুলবেন না, যাতে তারাও এর সুফল পেতে পারে। আর এই ধরনের আরও নতুন নতুন সহজ টোটকা, আকর্ষণীয় জ্যোতিষ পরামর্শ, তন্ত্রের সহজ উপায় এবং বাস্তু টিপস সবার আগে নিয়মিত পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সাথে যুক্ত থাকুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা ফলো করতে ভুলবেন না। আশা করি সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। মা তারার কৃপা আপনাদের সকলের উপর সর্বদা বজায় থাকুক। আজকের মতো এখানেই শেষ করছি। নমস্কার।